তো বন্ধুরা, বর্তমান সময় তোমরা আমাকে অনেকেই বলছো বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও তোমাদের লাউ এবং কুমড়ো গাছগুলি সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, গাছের মধ্যে একটিও স্ত্রী ফুল আসছে না। লাউ এবং কুমড়ো গাছগুলি তোমাদের খুবই দুর্বল, যার ফলে সঠিকভাবে লাউ এবং কুমড়ো গাছগুলি মোটা হচ্ছে না। তোমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে যদিও বা কিছু স্ত্রী ফুল আসছে, সেই স্ত্রী ফুলগুলি গাছ থেকে ঝরে পড়তে লক্ষ্য করা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ছোট ছোট লাউ এবং কুমড়োগুলি গাছ থেকে পচে গিয়ে ঝরে পড়তে লক্ষ্য করা যাচ্ছে। তোমরা অনেকেই জানতে চেয়েছো এই সময় কোন ধরনের খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করলে তোমরা তোমাদের লাউ এবং কুমড়ো গাছগুলিকে যেমন দ্রুত হারে বৃদ্ধি করতে পারবে, তেমন গাছ থেকে তোমরা প্রচুর পরিমাণে স্ত্রী ফুলকে আনতে পারবে। তাই আজ এই সব কথাকে ভেবে এমন একটি খাবারকে নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি, যে খাবারটা লাউ এবং কুমড়ো গাছের জন্য হরলিক্স বলতে পারো। এই হরলিক্সকে যদি আমরা একবার আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছ যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করবে, তেমন প্রত্যেকটা লাউ এবং কুমড়ো গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে পারবো। প্রত্যেকটা স্ত্রী ফুল থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফলনকে পেতে পারবো। যেসব লাউ এবং কুমড়ো গাছ মোটা হচ্ছে না, সেই সব লাউ এবং কুমড়ো গাছকে মাত্র 20 দিনের ভেতর আমরা মোটা এবং বলিষ্ঠ করে তুলতে পারবো। তো কি এই হরলিক্স, কিভাবে আমরা এই হরলিক্সটাকে বাড়ির মধ্যে তৈরি করতে পারবো, কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব, এই হরলিক্সকে প্রয়োগ করার কি কি নিয়ম আছে, তো আজ এই সব বিষয়গুলিকে জানতে এবং বুঝতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আমাদের লাউ এবং কুমড়ো গাছের জন্য এই হরলিক্সটিকে তৈরি করতে হলে প্রথম আমাদের যে উপকরণটি লাগবে সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যে জিনিসটাকে দেখতে পাচ্ছ সেটা হলো সরিষার খোল। তো বন্ধুরা, এক্ষেত্রে যদি তোমরা 3 থেকে 4 মাস পুরাতন সরিষার খোলকে সংগ্রহ করতে পারো, সেক্ষেত্রে কিন্তু সব থেকে ভালো বেনিফিট তোমরা লক্ষ্য করতে পারবে এবং মাত্র 1 দিনের মধ্যে এই হরলিক্সকে তৈরি করে তোমরা কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে পারবে। কিন্তু যদি তোমরা নতুন সরিষার খোলকে ব্যবহার করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 24 ঘন্টা সময় লাগবে এই হরলিক্সটিকে তৈরি করার জন্য। তো আমি যে খোলটাকে নিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 3 থেকে 4 মাস পুরাতন সরিষার খোল এবং এই সরিষার খোলটা একটু সাদা বর্ণের হয়ে গেছে। তো এই সরিষার খোলটা দিয়ে আমরা মাত্র 1 দিনে কিভাবে একটা হরলিক্স তৈরি করব, তো চলো সেটা এবার দেখে নিই এবং এই সরিষার খোলের সঙ্গে আর কোন কোন উপকরণ আমাদের নিতে হবে চলো সেটাও আমরা জেনে নিই। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা বালতিকে ব্যবহার করেছি এই হরলিক্সকে তৈরি করার জন্য এবং বালতির মধ্যে আমি কিন্তু 1 লিটার জলকে নিয়ে নিয়েছি। তো এই জলের মধ্যে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই 250 গ্রাম সরষের খোলকে আমাদের কিন্তু এই জলের মধ্যে প্রয়োগ করে দিতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 250 গ্রাম সরষের খোলকে আমি কিন্তু এই 1 লিটার জলের মধ্যে সুন্দরভাবে কিন্তু ব্যবহার করে দিলাম। এরপর আমাদের এই জলটার সঙ্গে যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যে জিনিসটাকে দেখতে পাচ্ছ সেটা হলো বন্ধুরা নিমখোল। এই নিমখোলকেও কিন্তু আমাদের এই হরলিক্স তৈরি করার জন্য আমাদের কিন্তু ব্যবহার করতে হবে, কারণ এই সময় আমরা সকলেই জানি বর্ষাকাল চলছে এবং এই বর্ষাকালের মধ্যে আমরা যদি সরষের খোলকে ব্যবহার করি, সেক্ষেত্রে গাছের মাটির মধ্যে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, কেঁচো, কেন্ন, নানান রকমের অপকারী জীবাণু কিন্তু তৈরি হতে পারে। তো আমরা যদি এই দ্রবণটি তৈরি করার ক্ষেত্রে এই নিমখোলকে প্রয়োগ করে দিই, তাহলে সঠিকভাবে কিন্তু এই হরলিক্সকে আমরা আমাদের গাছের জন্য তৈরি করতে পারবো এবং এই খাবারটি গাছের মধ্যে প্রয়োগ করলেও এই বর্ষাতে কোনো ধরনের গাছের সমস্যা হবে না এবং তার ফলে গাছ সঠিকভাবে খাবারটিকে কিন্তু ইনটেক করতে পারবে। তো কতটা পরিমাণে এই নিমখোলকে আমরা ব্যবহার করব, তো বন্ধুরা এইখানে যে পাত্রটা দেখতে পাচ্ছ যেটাতে আমি 1 লিটার জল নিয়েছি এবং জলের মধ্যে 250 গ্রাম সরষের খোলকে আমরা দিয়েছি। এই সরষের খোলের পর আমরা কিন্তু এই জলটার মধ্যে 100 গ্রাম কিন্তু নিমখোলকে প্রয়োগ করে দেবো এবং এই নিমখোল এবং সরষের খোল প্রয়োগ করা জলটা আমরা কিন্তু 6 থেকে 7 ঘন্টা একটা ছাওয়াযুক্ত স্থানের মধ্যে রেখে দেবো। তো বন্ধুরা, এবার চলো আমরা এই দ্রবণটিকে একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দিই এবং ফিরে এসে আমরা এর থেকে কিভাবে একটা সুন্দর হরলিক্সকে তৈরি করব আমাদের লাউ এবং কুমড়ো গাছের জন্য সেটা আমরা দেখে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম 7 ঘন্টা পর এবং এই 7 ঘন্টার মধ্যে আমাদের এই নিমখোল এবং সরষের খোল মিশে একটা সুন্দর ঘরোয়া শক্তিশালী হরলিক্স কিন্তু তৈরি হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, এই হরলিক্সটা কিন্তু এখনো পর্যন্ত
গাছে প্রয়োগ করার জন্য উপযুক্ত নয়। এই হরলিক্সকে আমাদের গাছে প্রয়োগ করার উপযোগী করে তোলার জন্য আমাদের যে কাজটাকে এরপর করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের এই হরলিক্সের সঙ্গে আরো 4 লিটার জল কিন্তু অ্যাড করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 2 লিটার জলকে অ্যাড করছি এবং এরপর কিন্তু আমি আরো 2 লিটার জলকে কিন্তু এখানে অ্যাড করব। তোমরা এখানে দেখো আমি কিন্তু আরো 2 লিটার জলকে এখানে অ্যাড করলাম। তো পুরোপুরি এই দ্রবণটাকে আমরা একটা 5 লিটার দ্রবণ তৈরি করে ফেললাম এবং এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের এই হরলিক্সটাকে আবার কিন্তু আমাদের এরকম গুলতে থাকতে হবে, মানে বারবার গুলে আমাদের হরলিক্সের কার্যক্ষমতাকে কিন্তু আমাদের বাড়িয়ে তুলতে হবে। তো বন্ধুরা, এই যে আমরা জলটা মেশালাম, এরপর আমাদের যে জিনিসটাকে এই হরলিক্সের সঙ্গে নিতে হবে সেই জিনিসটা হলো বন্ধুরা হলুদ, যা আমরা প্রত্যেকেই রান্নাঘর থেকে সংগ্রহ করে নিতে পারবো। এবং এই হরলিক্সের সঙ্গে আমরা কিন্তু 1 চামচ হলুদকে কিন্তু এই সময় মিশিয়ে দেবো। আমরা সকলেই জানি এই হলুদ কিন্তু আমাদের একটা অ্যান্টিফাঙ্গাল, যা আমাদের গাছের মাটি থেকে সমস্ত ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াকে দূর করবে এবং এর পাশাপাশি আমাদের এই খাবারটার মধ্যে ফাঙ্গাস সৃষ্টি হতে কিন্তু দেবে না। তো বন্ধুরা, তোমরা দেখো এই হলুদটা মিশিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু এই হরলিক্সটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে গাছের মধ্যে প্রয়োগ করার জন্য। তো এরপর চলো আমরা দেখে নিই আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে এই হরলিক্সকে কিভাবে আমরা প্রয়োগ করব, বা এই হরলিক্সকে প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের কোন কোন নিয়ম এবং সতর্কতাকে মানতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার লাউ এবং কুমড়ো গাছের জন্য একটা ঘরোয়া শক্তিশালী হরলিক্সকে তৈরি করে ফেলেছি এবং গাছের মধ্যে প্রয়োগ করার জন্য আমি কিন্তু প্রস্তুত হয়ে গেছি। তো বন্ধুরা, এই হরলিক্সের মধ্যে যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, তেমন প্রচুর পরিমাণে ফসফরাস এবং পটাশিয়াম আছে। শুধুমাত্র তাই নয়, এই হরলিক্সের মধ্যে আছে গাছের নানান ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট এবং এই হরলিক্সটি অ্যান্টিফাঙ্গাল হওয়ার কারণে গাছের মাটির মধ্যে প্রয়োগ করলে কখনোই কিন্তু গাছের মাটির মধ্যে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ হবে না। ফলে গাছ অতি সহজে এই হরলিক্সকে ইনটেক করতে পারবে এবং গাছ সঠিকভাবে বৃদ্ধি বিকাশ যেমন হবে, গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে স্ত্রী ফুলকে পেতে পারবো। কিন্তু বন্ধুরা, এরপর আমাদের জানতে হবে এই হরলিক্সটি প্রয়োগ করার কি কি নিয়ম আছে। তো বন্ধুরা, এই হরলিক্সটি প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের প্রথম যে বিষয়টাকে মাথায় রাখতে হবে, যে এই হরলিক্সকে আমাদের ব্যবহার করতে হবে আমাদের বিকাল বেলায়, সকাল বেলায় কিংবা রোদ্দুর ওঠার সময় এই খাবারটিকে কিন্তু গাছের মধ্যে কখনোই ব্যবহার করা যাবে না। এবং আর একটা বিষয় এর সাথে সাথে মাথায় রাখতে হবে, প্রবল বৃষ্টিপাত যখন চলবে তখন এই খাবারটি কখনোই আমরা গাছের মাটির মধ্যে প্রয়োগ করব না। বৃষ্টি থেমে যাওয়ার পর আবহাওয়া যখন একটু শুষ্ক হয়ে যাবে কিংবা গাছের মাটি যখন ময়েশ্চার হয়ে যাবে, তখনই কিন্তু আমরা এই খাবারটিকে আমরা কিন্তু বিকাল বেলায় গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দেবো। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এই খাবারটিকে কিন্তু আমরা স্টোর করে রাখতে পারবো 20 থেকে 25 দিন। 20 থেকে 25 দিনের পর আমরা কিন্তু আর এই খাবারটাকে কখনোই স্টোর করে রাখতে পারবো না। তাহলে কিন্তু এই খাবারটার মধ্যে ফাঙ্গাল অ্যাটাক হবে এবং খাবারটার কার্যকারিতা কিন্তু ধীরে ধীরে নষ্ট হতে থাকবে। বন্ধুরা, এই কয়েকটি সাবধানতা এবং নিয়ম ছাড়া আর কোনো নিয়ম নেই এই খাবারটিকে গাছের মধ্যে প্রয়োগ করার ক্ষেত্রে। কিন্তু বন্ধুরা, এই খাবারটিকে এবার প্রয়োগ করার আগে আমাদের যে কাজটিকে আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে করতে হবে সেটা হলো আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে বয়স্ক পাতাগুলোকে আমাদের কিন্তু কেটে ফেলতে হবে। তা না হলে এই বয়স্ক পাতাগুলো গাছের খাবারকে কিন্তু ইনটেক করতে থাকবে, ফলে আমাদের গাছগুলো সঠিকভাবে কিন্তু বৃদ্ধি বিকাশ হবে না, গাছের মধ্যে কিন্তু সঠিকভাবে স্ত্রী ফুল আসবে না। তাই এই সময় আমরা যে কাজটাকে করব সেটা হচ্ছে বন্ধুরা, আমরা কিন্তু এই বয়স্ক পাতাগুলোকে একদম কিন্তু কেটে ফেলবো গাছ থেকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার যতগুলো বয়স্ক পাতা আছে ততগুলো পাতাকে কিন্তু আমি গাছ থেকে সুন্দরভাবে ছেটে ফেলছি। এর ফলে যেটা হবে, গাছ কিন্তু সঠিকভাবে তার খাবারটাকে কিন্তু ইনটেক করতে পারবে এবং ফলে আমাদের গাছ যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ হবে, তেমন গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু স্ত্রী ফুলকে আনতে পারবো। তো বন্ধুরা, এরপর আমরা যে কাজটাকে করব, আমরা গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করব। তো কিভাবে খাবারটাকে প্রয়োগ করতে হবে? তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই কন্টেনারটার মধ্যে একটি কুমড়ো গাছ এবং 2টি লাউ গাছকে কিন্তু প্রতিস্থাপন করে রেখেছি। এবং আমাদের এই কন্টেনারটা হলো বন্ধুরা একটি 16 ইঞ্চির কন্টেনার। তো এই সময় আমরা যেটা করব,
আমরা কিন্তু এই যে দ্রবণটা দেখতে পাচ্ছ, এই দ্রবণটা কিন্তু আমরা 250 থেকে 300 ml আমরা কিন্তু এই কন্টেনারটার মাটির মধ্যে আমরা কিন্তু সুন্দরভাবে প্রয়োগ করে দেবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই খাবারটাকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিলাম। এবং এই খাবার শুধুমাত্র আমাদের লাউ এবং কুমড়ো গাছের জন্য নয়, আমরা কিন্তু আমাদের সমস্ত ফুল ফল এবং সবজি গাছের মধ্যে এই সময় কিন্তু ব্যবহার করতে পারি। তোমরা দেখতে পাচ্ছ আমার এই ড্রাগন গাছের মধ্যেও আমি কিন্তু এই খাবারটিকে সুন্দরভাবে ব্যবহার করে দিলাম। এর পাশাপাশি আমাদের একটি বিষয়কে মাথায় রাখতে হবে, এই দ্রবণটি কিন্তু আমরা একবার কিংবা দুবার ব্যবহার করেই গাছ থেকে কিন্তু সঠিক বেনিফিট কখনোই লক্ষ্য করতে পারবো না। এই দ্রবণটি আমাদের প্রত্যেক সপ্তাহে একবার করে মোট 3 থেকে 4 বার কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে। কিন্তু বন্ধুরা, শুধুমাত্র খাবার প্রয়োগ নয়, এর পাশাপাশি আমাদের যে গুরুত্বপূর্ণ কাজটাকে করতে হবে সেটা হলো এই সময় আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণ হতে দিলে একেবারেই চলবে না। সেক্ষেত্রে যেমন গাছের বৃদ্ধি বিকাশ ব্যাহত হবে, তেমন গাছের মধ্যে কিন্তু সঠিকভাবে স্ত্রী ফুল আসবে না। তো এক্ষেত্রে আমরা যে কাজটিকে করব, আমরা কিন্তু 1 লিটার জল নিয়ে নেবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 1 লিটার জলকে ব্যবহার করেছি এবং এই জলটার মধ্যে আমাদের যে জিনিসটা প্রয়োগ করতে হবে সেই জিনিসটা হলো বন্ধুরা এটা। তো আমার হাতে যে জিনিসটা তোমরা দেখছো এটা হলো ডেটল, যা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এবং আমরা সকলেই এটিকে অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করে থাকি। এবং এই ডেটলকে যদি আমরা বাগান পরিচর্যার ক্ষেত্রে একটি কীটনাশক হিসেবে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের আর কোনো রাসায়নিক কীটনাশকের প্রয়োজন হবে না। শুধুমাত্র কীটনাশক নয়, সমস্ত ধরনের ফাঙ্গাসও দূর করতে সক্ষম এই আমাদের ঘরোয়া ডেটল। তো এই ডেটলকে আমরা কতটা পরিমাণে নেব? তো বন্ধুরা, এই যে 1 লিটার জলের জন্য আমরা কিন্তু হাফ মোকা মানে 2.5 ml আমরা কিন্তু ডেটলকে এখানে ব্যবহার করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ ডেটল ব্যবহার করে দেওয়া মাত্রই কিন্তু জলের কালারটা একটু সাদা বর্ণের হয়ে গেল। এবং এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু এই ডেটল মিশ্রিত জলটাকে আমাদের সুন্দর করে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর আমাদের গাছের পাতার মধ্যে কিন্তু স্প্রে করতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার লাউ এবং কুমড়ো গাছের প্রত্যেকটা এফেক্টিভ পাতাতে আমি কিন্তু এই ডেটল মিশ্রিত জলটাকে প্রয়োগ করছি। এর ফলে সমস্ত ধরনের পোকামাকড় যেমন গাছ থেকে দূর হবে, তেমন এই সময় যে মাকড়সার সৃষ্টি হয় আমাদের গাছের মধ্যে, সেই মাকড়সাকেও কিন্তু আমরা এই সময় গাছ থেকে দূর করতে পারবো এবং আমাদের গাছ থেকে সমস্ত ধরনের ফাঙ্গাল অ্যাটাকও কিন্তু দূর হবে। তো বন্ধুরা, শুধুমাত্র এই ডেটলকে লাউ এবং কুমড়ো গাছে নয়, আমরা প্রত্যেকটা ফুল ফল এবং সবজি গাছে যদি ব্যবহার করি, এই বর্ষাতে রাসায়নিক কীটনাশকের প্রয়োজন হবে না। আমরা এই জিনিসটা দিয়েই বাগানকে কিন্তু রোগ এবং পোকামাকড় মুক্ত রাখতে পারবো। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই আগস্ট মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমাদের লাউ এবং কুমড়ো গাছের মধ্যে কোন কোন পরিচর্যাকে করলে আমরা মাত্র 20 দিনের ভেতর আমাদের লাউ এবং কুমড়ো গাছকে দ্রুত হারে বৃদ্ধি করতে পারবো এবং প্রচুর পরিমাণে গাছে স্ত্রী ফুলকে আনতে পারবো। তো আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।